بسم الله الرحمن الرحيم فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قد خدا عشق হয়ে দস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইলেন দেখেন যে কালিমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে তার পবিত্র মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। শুকরিয়া দান আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় জুমার নামাজের ফজিলত। জুমা
জুমার দিনের ফজিলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে একটা সূরা আলাদা নাযিল করেছেন। মহাগ্রন্থ কোরআনুল কারীম 114টা সূরার ভিতরে একটা অন্যতম একটি সূরা সূরাতুল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন গেল জুমা আলোচনা করেছিলাম নামাজের জন্য ডাকছেন, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন জুমার জন্য ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ দারুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, যখন তোমাদের নামাজের দিকে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে তোমরা দৌড়ে দাঁড়াও, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য কেনা বেচা সব কিছু ত্যাগ করে যখন নামাজের দিকে ডাকা হয় সবকিছু ত্যাগ করে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে চলে আসো। যালিকা খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। আল্লাহ স্পেশালি জুমার দিনের জন্য একটা সূরা নাযিল করেছে। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান মোবারকে ঘোষণা করেন, সুনান ইবনে মাজার ভিতরে হাদিসখানা নকল করা হয়েছে। দয়ার নবী, মায়ার নবী বলেন, ইন্না সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন, সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ওয়া আযাম ইনদাল্লাহি হুয়া আযাম ইনদাল্লাহি ইয়াউমুল আদাহা ওয়া ইয়াউমুল ফিত্র। দয়ার নবী, মায়ার নবী ঘোষণা করেন, জুমার দিন এমন শ্রেষ্ঠ দিন, ওয়া আযামু ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদা সম্পন্ন এমন শ্রেষ্ঠ দিন, আযাম ইনদাল্লাহি ওয়া মুআযামু ইনদা ইয়াউমিল ফিত্র, ইনদা ইয়াউমিল আদাহা ইয়াউমুল ফিত্র, ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনটা শ্রেষ্ঠ দিন। আল্লাহর নবী বলেন, যখন জুমার দিন শ্রেষ্ঠ বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন কেন শ্রেষ্ঠ? ঈদুল ফিতর, ঈদুল আযহার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আল্লাহর নবী বলেন, পাঁচটা কারণ। কারণ কয়টা? ওয়া ফীহি খামসু খিসালিন, এই জুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য আছে। এক নম্বরে, ইন্নাল্লাহা খালাকাল্লাহু আদামা ফীহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আবাতাল্লাহু আদামা ইলাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাত থেকে তাকে দুনিয়ায় অবতরণ করেছে। ওয়া তাওফাল্লাহু ফি আদামা, আল্লাহ এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়েছেন। 4 নাম্বার কারণ, ওয়া সাআতু ফীহি, ওই জুমার দিনের ভিতরে এমন একটা সময় আছে, এমন একটা ঘন্টা আছে, ওই ঘন্টার মধ্যে সাআলুল্লাহ, বান্দা যা আল্লাহর কাছে চায়, ইল্লা হারামাল্লাহ, যে বিষয়গুলো আল্লাহ হারাম করে দিয়েছে, ওই হারাম বিষয় ছাড়া যেই বৈধ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ সাথে সাথে কবুল করে না। এই 5 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে तमाम পৃথিবী আবার ধ্বংস করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফুঁক দিবেন, আর ফুঁকের সাথে ইসরাফিল প্রথম সিংহায় ফুঁকে तमाम দুনিয়া ধ্বংস হয়ে যায়। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর
قدمت وأخرت ওই দিন মানুষ জানতে পারবে কি দুনিয়াতে করে আসছে কি দুনিয়াতে রেখে আসছে ওই দিন জানতে পারবে যেই দিন জুমার দিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দিয়া দিবে যখন প্রথম ফিরিয়াস সামাউ ফাতারাত আসমান ফেটে তুন্ন বিসন্ন হয়ে ওয়াইজাল কাওয়াকিবু তাশারাত তারকারা যেগুলো খসে খসে পড়ে যাবে আজকে আমরা তারকাগুলো দেখতে পাই এতটুকু চোখে চেনা যায় না যায় না বন্ধুরা আমার বাবাজিরা আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীর বুকে 235টা রাষ্ট্র আছে 235টা রাষ্ট্রের ভিতরে স্বাধীন রাষ্ট্র 196টা জাতিসংঘ কর্তৃক স্বাধীন রাষ্ট্র 193টা স্বীকৃতি দানকারী রাষ্ট্র 193টা তার ভিতরে ক্ষুদ্রতম আমাদের এই বাংলাদেশ আমাদের এই ক্ষুদ্রতম বাংলাদেশ এত ক্ষুদ্র আমরা যদি মানচিত্রের দিকে তাকাই বাংলাদেশ শব্দটা লেখার জায়গা বাংলাদেশের মানচিত্রে নাই আছে নাকি এত ক্ষুদ্র বাংলাদেশ এই বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তের খবর আমরা জানি না চিনি বাংলাদেশটাকে আমরা ঘুরতে পারছি না এত ক্ষুদ্র বাংলাদেশ আর আমাদের এই বাংলাদেশের চেয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কত গুণ বেশি 23 গুণ বেশি 28 গুণ বেশি আমাদের বাংলাদেশের মতো 28টা প্রদেশ আছে ভারতে একটা রাষ্ট্রে এইভাবে রাষ্ট্রে নিয়ে এইভাবে 235টা রাষ্ট্র এটাই আমাদের এই পৃথিবী এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ কোটি গুণ বড় এই যে সূর্য ওই সূর্যের থেকে 30 লক্ষ কোটি গুণ বড় একটা তারকা ওই তারকা আজকে আমাদের কাছে চিনা এতটুকু একটা ক্ষুদ্র আমাদের চোখে মালুমান এতটুকু পারে কিন্তু এই তারকাটা যখন সিংহায় ফুক দেবে ওই তারকা ওয়াকিবু তাশরাত খসে দিয়ে পড়ে যাবে ওই ইদাল কুবুর বুসিরাত আজকে কবর মাটির ভিতরে যা কিছু আছে মাটির ভিতরে আমরা মানুষ মারা গেলে মাটির নিচে দাফন করে দেই ওই দিন যে যার যেই জায়গায় দাফন করা আছে ওই জায়গায় সে উঠে দাঁড়ায় যাবে ওয়াইলাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ওই দিন জানতে পারবে দুনিয়াতে কি করে আসছে আর কি রেখে আসছে এই জুমার দিনের 5 নম্বর বৈশিষ্ট্য শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কাছে ওয়াজ করতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ইয়াওমাকুম হাযা ওয়া ইয়াওম হাযা মাকামি হাযা ইয়াওমিন হাযা শাহর এই মাসে এই দিনে এই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ ফরজ করে দিয়েছেন এই দিনে এই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ ফরজ করে দিয়েছেন এই আমার পরে আমার জীবদ্দশা আমার মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত এইভাবে ফরজ থাকবে কেউ যদি জুমার নামাজকে হালকা মনে করে জুমার নামাজকে হালকা মনে করে ত্যাগ করে দেয় নবী মায়ের নবী বলো সে যেন ইসলামটাকে ধরে পিছনের দিকে ফিক্কা মারলো সে যেন কি করলো ইসলামকে ধরে পিছনের দিকে ফিক্কা মারি দিল কারণ এই দিনের ভিতরে জুমার দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত অসংখ্য জাহান্নামের আসামিকে মাফ করে দেয় জুমার দিনে এত অসংখ্য জাহান্নামের আসামিকে মাফ করে দেয় আল্লাহ দয়ার নবী মানে বলেন গোত্র আরব দেশে ওই সময় এমন একটা গোত্র ছিল যারা অধিক মেষ পালন করতেন মহিষ পালন করতেন বলেন ওই মহিষের লোমের সংখ্যা যত কিংবা তার চেয়ে বেশি পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে ওই গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে মাফ করতে থাকে এমন একটা ঘন্টা যায় না যেই ঘন্টার ভিতরে আল্লাহ এই রকম মাফ করতে থাকে না 24 ঘন্টা দিন রাত মিলায় 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে মাফ করতে থাকে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তওবা করো। যদি ইচ্ছাকৃতভাবে হালকা মনে করে ত্যাগ করে তার মনে করে ইসলামটাকে পিছনে ফেলাই দিলে, আর তার অন্য কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তার কোন কাজে আল্লাহ বরকত দান করবে না, তার হায়াতের ভিতর আল্লাহ বরকত দান করবে না। আর যদি মান তাবা আলাইহিম, ওই ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের উসিলায় তাকে maaf করে দেয়, তাকে maaf করে আল্লাহ রাব্বুল মান তানসুরান্না আলাইহি, আল্লাহ তাকে সাহায্য করে দেয়। আল্লাহ। আর যারা এই জুমার নামাজকে হালকা মনে করে, এই জন্য জুমার নামাজ এটা উম্মতে মুহাম্মাদের জন্য। যার নবী বলেন, মায়ের নবী বলেন, লাইসা লাহুম ঈদা, কোন ঈদ নাই, মিয়াউমিল জুমা লাইসা লাহুম খায়রুন ঈদা, আমার উম্মতের জন্য কোন শ্রেষ্ঠ ঈদ নাই, মিয়াউমিল জুমা, জুমার দিনের চেয়ে আমার উম্মতের জন্য অন্য কোন শ্রেষ্ঠ ঈদ নাই। জুমার দিন ঈদ উম্মতে মুহাম্মাদের জন্য কিসের দিন? ঈদের দিন। জুমার দিন উম্মতে মুহাম্মাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। উম্মতে মুহাম্মাদের জন্য এই জুমার দিন আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পবিত্র খানায়ে কাবা জিয়ারতে যেতে হয়, ঠিক কি না? খানায়ে কাবা জিয়ারতে গেলে, খানায়ে কাবা জিয়ারতে গেলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, এরপর আপনার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, আছে নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, মাসকে মাস কষ্ট করেছেন, এত কষ্টের পরও কিন্তু দয়ার নবী মায়ের নবী বলেন, যখন আমার উম্মত গুনাহগার উম্মত গুলা জুমার দিনে সুন্দরভাবে জুমার তাজিমাতে সকাল সকাল ওযু গোসল করে মসজিদের দিকে রওনা হয়ে যায়, যখন ওযু গোসল করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে ৭০,০০০ নেকি রেখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, ৭০,০০০ নেকি, ৭০,০০০ গুনাহগুলো মাফ করে দেয়। নবী বলেন, যখন আসে আস্তে আস্তে যখন মসজিদে রওনা হয়, সর্বপ্রথম যে মসজিদে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব দান করে দেয়। তারপরে একটা গরু কুরবানি করা, এইবার পর্যায় করবে আস্তে আস্তে একটা ডিম কুরবানি করার পর্যন্ত তাকে দেখতে যায়। যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসে যায়, তখন সাথে সাথে ফেরেশতারা তাদের ডায়েরি বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য বসে যায়। যখন খুতবা শোনার জন্য বসে যায়, আর এই বান্দা যখন শুনতে থাকে, কারণ আমি আয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ফাইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, তোমরা শ্রবণ করতে থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকো। যদি শুনতে নাও পাও তাহলে চুপ থাকো, লাআল্লাহুম তুরহামুন, তোমরা সফলকাম হবে। কোরআন তেলাওয়াত চলতেছে, আপনি কথা বলতেছেন, কোরআনের সাথে বাজিব হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যখন ইমাম খুতবা দেয়, খুতবার সময় আপনাকে